হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। সো দেখুন, এই যে আলু নিয়েছি, 4 পিস আলু নিয়েছি। 4 পিস আলু দিয়ে এক দারুণ মচমচে ঝাল ঝাল আলু ঝুরি ভাজা তৈরি করে নেব। সো আমি কি করে তৈরি করছি সেটা অবশ্যই দেখতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণিমার সঙ্গেই অবশ্যই থাকতে হবে। সো দেখুন, আমি আলু ছুলে নিচ্ছি। আলু ছুলে নিয়ে আমি সুন্দর করে, না পারলেও চেষ্টা করব সুন্দর করে করার। ছিলে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে একদম কুচি কুচি করে আলু কেটে নেব। তো আলু ভাজা খেয়েছেন, ঠিক এইভাবে আমি ঠিক যেভাবে করছি, একদিন বেশি নয়, একদিন আপনারা বাসায় ঠিক এইভাবে ট্রাই করবেন, দেখবেন কি দারুণ লাগবে। এমনি এমনি এক প্লেট মানে জাস্ট উড়িয়ে দিবে খেয়ে। সো যেভাবে করছে ঠিক সেভাবেই কিন্তু ট্রাই করতে হবে, ভিন্নতা করলে কিন্তু হবে না, ঠিক আছে? সো আমি চেষ্টা করছি একটু কুচিয়ে নেওয়ার, সুন্দর করে কুচিয়ে নিব। কুচিয়ে নিয়ে এক দারুণভাবে ঝাল ঝাল আলু ঝুরি ভাজা তৈরি করে নেব আজকে। সো কে কোথায় থেকে দেখছেন বন্ধুরা, অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। নতুনদের রিকোয়েস্ট করছি, প্লিজ পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা পুরাতন বন্ধুরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য, পাশে থাকার জন্য। পূর্ণিমাও সবার পাশে থাকবে, সবাই সবাইকে সাপোর্ট করবেন। কোনো কাজই ছোট নয়, সব কাজই সমান, সব কাজের পিছনেই পরিশ্রম আছে। শুধু দেখতে হবে কাজটা ভালো না খারাপ, ভালো কাজটা করছি নাকি খারাপ কাজটা করছি। সো আমরা তো সবাই ভালো কাজ, তো খারাপ কাজ তো করছি না, কিন্তু ভালো কাজের পিছনেই কিন্তু বেশি পরিশ্রম যায়, অনেক বেশি কষ্ট যায়। আর যারা খারাপ কাজ করে তাদের তো কোনো কষ্টই ঠিক, মেবি, আমি জানি না। যাই হোক, আমি কী কাজ করছি সেটা আমি জানি, অন্যদের কথা আমি বলতে পারবো না। তবে ভালো কাজের পাশে কিন্তু সবাই থাকে, এটুকু জানি। আর খারাপ কাজের পাশে কারা থাকে আমি জানি না। সো দেখুন, আমার কিন্তু আলু কুচিয়ে নেওয়া হয়ে গেছে, আমি ধুয়েও নিয়েছি। এই দেখুন, আমি চেষ্টা করেছি, তবে খুব বেশি একদম চিকন চিকন করি নাই, খুব বেশি চিকন চিকন করলে ভালো লাগবে না। সো মিডিয়াম আমি যেরকম করেছি ঠিক সেরকমটাই আমার মনে হয় বেটার, ঠিক সেই জন্য আমি এরকমটাই করেছি। এই দেখুন, ঝুরি করে নিয়েছি আমি সুন্দর করে। এবার আমি এক এক করে যা যা উপকরণ তা অ্যাড করে নেব। সো পরিমাণ মতো আমি নুন দিয়েছি, খুব বেশি নুন দেবো না, পরিমাণ মতো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। আর পরিমাণ মতো আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এবার আমি সামান্য একটু দিয়ে দিব আমি ঝালের গুঁড়ো, কারণ একটু ঝাল ঝাল না হলে ভালোও লাগবে না। সো সামান্য একটু দেখুন ঝালের গুঁড়ো দিয়ে এবার আমি সুন্দর করে, আর সামান্য একটু কিন্তু চিনিও অ্যাড করেছি, যেহেতু এটা এমনি এমনি খাবো। সো ঝাল মিষ্টি সব কিছুই থাকবে, ঝাল মিষ্টি সব কিছুই থাকবে। সো এবার আমি সুন্দর করে, আমি কিন্তু জল কিন্তু ঝেড়ে নিয়েছিলাম, একটা ছাকনাতে কিন্তু আমি রেখে দিয়েছিলাম বেশ সময়ক্ষণ। পুরো জলটা কিন্তু ছাকনার মাধ্যমে নিচে পড়ে গেছে, একদম ঝুরো ঝুরো হয়ে গেছে দেখুন। সো কোনো জল নেই, 5 মিনিটের মতো একটা ছাকনার উপর রেখে দিয়েছিলাম। সো এই দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার আমি ভেজে নিব। আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি, এবার আমি সুন্দর করে ভেজে নিব। একটু তেলটা একটু বেশি লাগবে, কারণ বেশি তেল না হলে ভালো মতো এই ঝুরি ভাজাটা হবে না। সো বেশি পরিমাণে তেলই লাগবে, বাট তেল অনেকটা বেঁচে যাবে শেষে, কারণ সব তেল তো লাগছে না, বাট ভাজতে গেলে তো বেশি তেল লাগবেই। সো প্রতিদিনই পূর্ণিমা ট্রাই করে তার পরিবারের জন্য যা সে করে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার, কারণ আপনারাও একটা পরিবার, আর পূর্ণিমা একটা কাজ করছে, সেটা হচ্ছে এই যে রান্নাবান্না সংসারে যা কাজ সেগুলোই আর মানে হচ্ছে তুলে ধরার চেষ্টা করছি, এটাই। কারণ সবাই আমরা চাই নিজেদের একটা আলাদা পরিচয় হোক, আমরা সবাই কিছু না কিছু করতে চাই, নিজের পরিচয় তৈরি করতে চাই, শুধুমাত্র টাকার জন্য নয়, সম্মানের জন্য। আর সবারই কাজ করার প্রয়োজন আছে, আমি মনে করি টাকার জন্য না হলেও সম্মানের জন্য প্রয়োজন আছে। সবারই একটা আলাদা আলাদা একটা আইডেন্টিফাই আছে, যেটা হচ্ছে আপনার কাজের মাধ্যমে মানুষ চিনবে, শুধু আপনাকে চিনবে আপনার কাজের মাধ্যমে। সো অন্যের ওপর নির্ভরশীল হয়ে কখনোই চলা যায় না, যতই থাকুক না কেন আপনার অঢেল, তবুও নিজেকে প্রতিষ্ঠিত হওয়াটা আমি মনে করি বেশি গুরুত্বপূর্ণ। সো এদিকে দেখুন আমার কিন্তু আলু ঝুরি ভাজা হয়ে গেছে, আমি 4টা লঙ্কা নিয়েছি, সেটাও কিন্তু ভেজে নিয়েছি। ওয়াও, কি দারুণ লাগছে দেখুন, লাল লাল করে আমি কিন্তু ভেজে নিয়েছি। আপনারা যারা ঝাল খান না তারা ঝাল খাবেন না, ঝাল দেবেন না। আর কিন্তু এখানে ঝালের পরিমাণটা একটু বেশি না দিলেও ভালো লাগবে না। সো আমি হাতের সাহায্যে দেখুন আমি এই শুকনো লঙ্কা আমি গুঁড়ো গুঁড়ো করে নিলাম।
এই লঙ্কা গুঁড়ো আমি সুন্দর করে আলু ঝুরির সঙ্গে দেখুন মাখিয়ে নিচ্ছি। ওয়াও, কি দারুণ যে লাগছে খেতে, তো মানে 1 মিনিটও লাগবে না আমার শেষ করতে। সো যারা ঝাল খান না তারা ঝাল দিবেন না, আর যারা ঝাল খান তারা ঝাল দিবেন। ঝাল দিলে বেশি ভালো লাগবে, কারণ ঝাল ঝাল একটু মিষ্টি দিয়েছিলাম, আপনারা দেখেছেন। ঝাল ঝাল মিষ্টি দারুণ, ওয়াও দারুণ হয়েছে, বেশ দারুণ। আমার কাছে তো বেশ ভালো লাগছে। সো আপনাদের কাছে এই আলু ঝুরি ভাজা ঝাল 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 আলু ঝুরি ভাজা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কি দারুণ ঝুরি হয়েছে, কতটা মচমচে হয়েছে, কতটা দারুণ হয়েছে দেখতে পাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করছি। তো সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ পূর্ণিমা চ্যানেলে থাকবেন, পূর্ণিমার পাশে থাকবেন। পূর্ণিমাও সবার পাশে থাকার ট্রাই করে, কারণ সবাই মিলেমিশে কাজ করেই এগিয়ে যেতে পারবো। একা একা এগিয়ে যেতে পারবো না, কখনোই পারবো না, কখনোই পারবো না। তো সবাই প্লিজ পূর্ণিমার চ্যানেলের পাশে থাকবেন, পূর্ণিমার পাশে থাকবেন। সবাই মিলেমিশে কাজ করে একে অপরকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাব সবাই মিলে। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকবেন।